বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা ঈমান কিভাবে বুঝবে খাঁটি? তোমরা ঈমান দেখতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ অবশ্যই। আমরা কিভাবে বুঝবো আমাদের ঈমানটা দুর্বল আছে না খাঁটি আছে? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সাহাবায়ে কেরাম, তোমার ঈমান যদি পরীক্ষা করতে চাও তাহলে তোমরা মসজিদে যাও। মসজিদে যে যদি তোমার মনটা যদি ছটপট আর ছটপট করে, মন যদি না টিকে, তাহলে বুঝবে তোমার ঈমান পরিপূর্ণভাবে খাঁটি হয় নাই। আর যদি মসজিদের ভেতরে যাওয়ার পরে যদি মায়া মমতা হয়ে যায়, ভালোবাসার ভিতর ভরপুর হয়ে যায়, আর অন্তরটা যদি কেঁপে ওঠে, শান্তি প্রশান্তি যদি হয়, অন্তরের ভেতরে যদি শান্তি লাগে, তাহলে বুঝবে তোমার ঈমানও ঠিক আছে, তোমার ঈমানও খাঁটি আছে। এখনকার দিকে তাকিয়ে দেখেন, বাজার থেকে তাড়াহুড়া করে সময় লেট করে আসে, তাড়াহুড়ার মধ্যে নামাজ আদায় করে, আর আসে তো আসে, কিন্তু মসজিদের ভিতর একটি বারের জন্য মন টেকে না। কখন বাইরে যাব, নামাজ হওয়ার সাথে সাথে দৌড় মারে। আসলে এরকম বেশিরভাগ দেখে যায় জুমার দিন ইমাম সাহেব সালাম ফিরানোর পর দোয়া করাটাও এরকম সহ্য হয় না। দোয়া করতে না করতে দেখেন এক দল এরকম তাড়াহুড়া করে দরজা দিয়ে বের হয়ে যায়। যে ব্যক্তির মসজিদের ভিতর মন টিকে না, যে ব্যক্তির মসজিদের ভিতর ভালো লাগে না, যে ব্যক্তির মসজিদের ভিতর শান্তি প্রশান্তি আসে না মনের ভিতর, তাহলে বুঝবেন তার ঈমান নাই, এখনো ঈমান কোনোদিন পরিপূর্ণভাবে হয় নাই, তার ঈমান এখনো খাঁটি হয় নাই। ওই ব্যক্তি এখনো খাঁটি ঈমানদার হতে পারে নাই। আমার মায়েরা, আজ মুসলমান এমন অবস্থায় রয়েছে, আমরা মুসলমান যে একদম আল্লাহর ঘরে আসা টোটাল বন্ধ করে দিয়েছি। আল্লাহর ঘরে 5টা মিনিট দিতে আমরা রাজি নাই। কোরআন কারিমে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। মানুষ নিশ্চয় আসলেই বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে, ক্ষতির মধ্যে পড়ে আছে। এই ক্ষতিগ্রস্তের মধ্যে কারা পড়ে আছে? এই ক্ষতির মধ্যে কারা পড়ে আছে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর। কারা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে? এই তারা কারা? যাদের ঈমান এখনো পরিপূর্ণ হয় নাই, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতে ভালো লাগে নাই, আল্লাহর দিল পয়দা হয় নাই, অন্তরের ভিতর আল্লাহ তাআলার ভয় ভীতি আসে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে না, আল্লাহ তাআলার পথে চলে না, তারাই হলো বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। যারা আল্লাহ তাআলার নাজিল করা কোরআন মানে না, নবীজির সুন্নাত অনুসরণ করে না, নবীজির আদর্শ মানে না, আল্লাহ তাআলা বলতেছেন তারাই হলো খুব বড়ই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছে। তাহলে বুঝেন, একবারে নিজেকে চিন্তা করে দেখেন, আসলেই তো আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। কারণ যে মসজিদে আল্লাহ
তাআলার 5টি বার ডাক দেওয়া হয়, আল্লাহ তাআলা 5টি বার ডাক দেয়। এই ডাকে আমরা সাড়া দিই না। কাজ ছেড়ে, দুনিয়ার কাজ ছেড়ে আসতে মন চায় না। তাহলে দেখেন আল্লাহর ডাকে স্মরণ, আল্লাহর ডাকে, আল্লাহ তাআলার ডাকে আমরা সাড়া দিতেছি না। তাহলে আমাদের ডাকে আল্লাহ তাআলা কেমনে সাড়া দিবে? তাহলে বুঝেন আমরা বড় ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে চাই না, নবীজির আদর্শ মানতে চাই না, আর নবীজির আদর্শ, নবীজির সুন্নাত অনুকরণ করতে চাই না। সাহাবায়ে কেরাম কিভাবে দিন রাত কাটাইছে এইটাও মানতে চাই না। এখন হক পথে চলতে বললে হক পথেও আমরা চলি না। হক কি জিনিস আর বাতিল কি জিনিস এটাও আমরা বুঝি না। এইগুলা না বোঝার কারণে, এই আল্লাহ তাআলার হুকুম আহকাম না মানার কারণে, আল্লাহ তাআলার পথে না চলার কারণে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। যেদিন তোমাকে ধরবে, যেদিন তোমাকে ধরবে সেই দিন আর কেউ রক্ষা করতে পারবে না, সেই দিন আর কেউ রক্ষা করবে না, কেউ বাঁচাতে পারবে না। দুনিয়ার ভালোবাসা মহব্বতের ভিতর পড়ে আছেন ও আমার ভাই, ও আমার চাচারা, শুনে রাখুন, এই যে দুনিয়ার মায়া মমতা, দয়া মমতার ভিতর পড়ে আছেন, ভালোবাসার ভিতর মায়া জালের ভিতর পড়ে আছেন। এই দুনিয়া একদিন থাকবে না। যেই দিন তোমাকে প্রশ্ন করা হবে, কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেই দিন এই দুনিয়া তোমার জন্য বিপক্ষে কথা বলবে। আর যাদের জন্য আল্লাহ তাআলার হুকুম আহকাম ছেড়ে দিয়েছেন, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নাই, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে নাই, নবী রাসূলের আদর্শ অনুসরণ করেন নাই, আল্লাহ তাআলার বন্ধু হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত অনুসরণ করে নাই, তারাও তোমাকে ওই সেই দিন তোমাদেরকে বাঁচাতে পারবে না। তাহলে দেখেন কারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে? যারা আবু লাহাব, আবু জেহেলের অনুসরণ করে শয়তানকে খুশি করে, শয়তানকে খুশি করতেছে, আর আমাদের মালিক, জমিনের মালিক, আরশের মালিককে নাফরমানি করে যাইতেছি, আল্লাহ তাআলার হুকুম শুনতেছি না, আল্লাহ তাআলার সাথে নাফরমানি করে যাইতেছি। এরাই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আমরা কতই ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে আছি। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা তোদেরকে যত নিয়ামত দিয়েছি, যত কিছু দিয়েছি দুনিয়ার ভিতর, সব কিছু আমি আল্লাহ পাক তোমাদের জন্য দিয়েছি। দুনিয়াতে আর জমিন থেকে আসমান পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু আমি তোমাদের জন্য দিয়েছি, সব কিছু বান্দার জন্য দিয়েছি। শুধু এইগুলো দোয়ার উদ্দেশ্যই শুধুমাত্র আমার ইবাদত বন্দিগিরি করবি, আমার দাসত্ব করবি, আমার হুকুম আহকাম মানবি। সব কিছুর জন্য দুনিয়ার মায়া মমতা ভালোবাসা, সব কিছু নফসের ভালোবাসা মহব্বত, সব কিছু আমি নিয়ে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আমি একটা মুমিনের কাছ থেকে আমি সব কিছু নিয়েছি, আর সব কিছু নেওয়ার বদলতে আমি ওই মুমিনটাকে জান্নাত বিক্রয় করে দিয়েছি। তাহলে আজ আমাদের ভিতর, অন্তরের ভিতর ভয় কোথায়? আমাদের ভয় ভীতি অন্তরের ভিতরে নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দেখায় দিতেছে
বান্দা এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা সংশোধন হয়ে যাও, আমার পথে চলো, আমার হুকুম আহকাম মানো, আমার ইবাদত বন্দিগিরি করো। এই ইবাদত বন্দিগিরি করার ফজিলতে আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দান করিব।